আসসালামু আলাইকুম। জামাতে ইসলামের শিশির মনির আমরা অনেকে চিনি, আবার অনেকে চিনিও না। তো উনি বলছে যে ওনারা যদি সরকারে আসে কিংবা যদি এমপি হয়, তাহলে ওনারা আপনার যে সরকারের যে একটা গাড়ি দেওয়া হয় ওই গাড়িটা ওনারা ইউজ করবে না। তো সরকারের থেকে একটা প্রাডো গাড়ি দেওয়া হয়, হ্যাঁ। গাড়িটা ধরেন আপনার ট্যাক্স ফ্রিতে কিনতে বলে। তো ভালো দামি গাড়ি। তো ওই গাড়িটা নিয়ে অনেক দুর্নীতি হয়, এবং যদি সত্যি কথা, যদি এমপিরা, আমি বলবো যে এই সামনের সরকারের এমপিরা যদি গাড়ি ইউজ না করে, তাহলে বাংলাদেশের মানে কি বলবো যে মানে কত টাকা যে ভাই সেভ হবে। এবং কেন বলতেছি যে গাড়ি চালাইলে মানে একদিকে তেল ড্রাইভাররা চুরি করে, আরেকদিকে মনে করেন যে এই গাড়ি নিয়ে দুর্নীতি হয়। হ্যাঁ, তারপরে মনে করেন যে এই গাড়িতে আবার মনে করেন যে এই যে ড্রাইভার বহুত বক্কর চক্কর করে। কারণ সরকারি ড্রাইভার তো ভাই, সরকারি ড্রাইভারেরও কিন্তু ভালো বেতন। তারপরে মনে করি যে তেলের হিসাব তো নাই। মানে অনেক কিছু ভাই গাড়ি নিয়ে। এই যে আমি বলি, এই যে গাড়ির দুর্নীতিটা যদি বন্ধ মানে মানে এমপিরা যদি এই গাড়িটা ইউজ না করে, এক কথায় শেষ। বাংলাদেশে ওই টাকা যদি আপনি গরিব মানুষের মানে মানে শ্রম দিয়ে তারা কোনো মানে কাজ করে তারা জীবিকা নির্বাহ করবে, এই ধরনের কোনো প্রতিষ্ঠানের পিছনে ব্যয় করেন, তাহলে এদেশে আর গরিব মানুষ থাকবে না। আমি বললাম কথাটা, জরিপ করেই বললাম। কেমনে জরিপ করছি আমারে বললেন, আমি এখানে আপনার লিস্ট দিয়ে দিব, ঠিক আছে। মানে বুলি ছাড়ি না ভাই, বুলি ছাড়ি না। এই জাস্ট এমপিরা 300 এমপি যদি গাড়ি ইউজ না করেন, ওইটার টাকা দিয়ে এই যদি ইউজ করেন, বাংলাদেশে কোনো গরিব মানুষ থাকবে না। জামাত ইসলামের মতো কথা বলতেছি না, এটা হচ্ছে আমি সার্বিকভাবে বিবেচনা করে কথাগুলো বলতেছি। আমার কাছে জামাত ইসলামের দল আমার কাছে এত প্রিয় দল না, ঠিক আছে। আমি বললাম না যে দল না, আমার কাছে ব্যক্তি পছন্দ। তো শিশির মনিরের কথাগুলো আমার খুব ভালো লাগছে, আমার হৃদয়ে ছুঁয়ে গেছে। যে উনি বলছে যে আমি যদি এমপি হওয়ার পরে যদি আমি যদি গাড়ি ইউজ করি, আমার গাড়ি থামাই আপনারা জিজ্ঞেস করবেন যে আমি কেন ইউজ করতেছি। লাগলে আমার বিচারও আপনারা, যদি উনি এই কথাটা বলে নাই, কিন্তু ওনার কথার প্রেক্ষিতে বোঝানো হয়েছে যে লাগলে আপনারা আমার বিচারও করবেন। কিন্তু এমপি হওয়ার আগে তো মনে করেন যে অনেকে অনেক কথা বলে, পরে কি কেউ কথা রাখে? মানে এটাও একটা কোশ্চেন। কিন্তু এমপি হওয়ার পরে কিন্তু সবাই সব কিছু ভুলে যায়। তো আমরা একবার যাদের এতদিন খারাপ বলছি, হ্যাঁ, মানে ভাই আমার কথা হচ্ছে, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। আমি কেউ এখানে কোনো দলের দালালি করতে আসি নাই, ঠিক আছে। কোনো দলকে মানে কোনো দলের জন্য কথাও বলতে আসি নাই। জাস্ট আমি আমার মনের কথাগুলো বলে যাই। যেখানে অন্যায় দেখি সেখানে আমি প্রতিবাদ করি, যেখানে যার যেটা ভালো সেটা আমি বলে যাই। আমার একজন এখানে জিজ্ঞাসা করছিল যে আমার উদ্দেশ্যটা কি। আমার উদ্দেশ্য ভাই কিচ্ছু না, আমি চাই এই দেশের মানুষ ভালো থাকুক। আমার উদ্দেশ্য যদি বলতেই হয়, তাহলে যদি বলেন, আমি বলবো যে আমার উদ্দেশ্য হচ্ছে এই দেশের মানুষ ভালো থাকুক, স্পেশালি গরিব মানুষ ভালো থাকুক, যারা দিন আনে দিন খায় তারা ভালো থাকুক, ঠিক আছে। আমরা যেমন আল্লাহ বাঁচায় রাখছে, আমি চাই যে তারা ভালো থাকুক। তো জামাত আসলে হয়তো বা এই একটা পরিবর্তন হবে, এটা আমার ধারণা। ভালো থাকবেন।